ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সমাজসেবা অফিসের নাম বানিয়ে ক্যান্সারের চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ইতি আক্তার নামের এক নারী প্রতারককে পুলিশে দিয়েছে উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই নারী দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন গ্রামে দুস্থ অসহায়দেরকে টার্গেট করে সমাজসেবা অফিসের প্রতিনিধি হিসাবে পরিচয় প্রদান করে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসার জন্য সরকারি সহায়তা প্রদান ও বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাভোগী হিসাবে অন্তর্ভুক্তির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে একই কায়দায় উপজেলার কুশমাইলে সহায়তার প্রলোভন দেখিয়ে টাকা আনতে গেলে স্থানীয় লোকজনের তোপের মুখে পড়ে এ প্রতারক। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষকে অবহিত করলে অভিযুক্তকে অফিসে নিয়ে এসে পুলিশের নিকট সোপর্দ করেন। যে বাড়িতে টাকা আনতে গেছে ওই বাড়িতে আমার এক লোকে ফোন দিছে। ফোন দিলে পরে আমি গিয়ে তারা জিজ্ঞাসা করছি যাই দিয়ে আর আগে আরেকজনের সাক্ষাৎকার নিতে আছে। পরে আমিও জিজ্ঞাসা করছি সমাজ কল্যাণের সমাজ কল্যাণের অফিসাররা তো কোনোদিন কারো বাড়িতে না ফোনও দেয় না, মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে যা কিছু করে আমি সমাজ কল্যাণের মাধ্যমে কাজ করে টাকা পয়সাই না আমি বুঝি রান্নার কিন্তু শিওর কয় আমি শিওর। আমি ফোন দিলাম কইল সমাজ কল্যাণ অফিসার, পরে আর উনি কইলে হ্যাঁ তপ্ত লাগছে। পরে আমি সমাজ কল্যাণ আঙ্গুর কুশমাইলের যে দেখতে আছে তারা আমি ফোন দিছি, পরে তারা গেছে। এ সময় প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান তাদের কাছ থেকে ওই নারী বিভিন্ন সহায়তার নামে প্রায় অর্ধ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 3 মাস পরে 50,000 টাকা পাই দেখে তো কইছে বলে প্রথম 50,000 দিব পরবর্তী 30,000 দিবা আর পায় নাও পায় এটা আমার 3,000 তবে এ বিষয়ে প্রতারণায় যুক্ত ওই নারী প্রতারক বলেন তিনি ক্যান্সার রোগীর স্বাক্ষর এনে দিতে মানুষের কাছ থেকে টাকা নিতেন, পরে তাদেরকে ডাক্তারের কাছ থেকে স্বাক্ষর এনে দিতেন। ভাতার জন্য টাকা নিয়ে তিনি ভুল করেছেন, সময় দিলে তিনি সেই টাকা ফেরত দেওয়ার কথা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন প্রতারণার অভিযোগে একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।